কি চিনাস কোন? জি, এটা অস্ট্রেলিয়ান চীনা আর এটা হচ্ছে বেলজিয়াম। ওটা হলো বেলজিয়াম। আচ্ছা, ওটা বেলজিয়াম বুঝলাম। ওটা পিকিং স্টার। পিকিং স্টার ওটা না, ওটা হলো আপনার হলো ইন্ডিয়ান রানার। হ্যাঁ, এইটা এটা এই চিনাস, অস্ট্রেলিয়ান চীনা। অস্ট্রেলিয়ান চীনা। আর আর নিচে চিনাস কোনটা? খাঁটি চীনা কোনটা? ওই একটাই, এইটাই হেনে হেনে। আপনারা তো মানুষ মারার করে ফেলাবেন দেখতেছি ভাই। কে ভাই? আপনারা এই বাচ্চারা কোথায় চিনাস? এটা অস্ট্রেলিয়ান চীনা ভাই, এই দেখেন এই যে। না 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 ভাই, এই দেখেন আমি তো ফোনে কথা কইতেছি। এই আচ্ছা, নল বাড়াইছে এটা। নল বাড়াইছে। এইভাবে ভাই ঠকায় না মানুষ কে? না। সম্মানিত খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আজকে আমাদের এই নাম্বার ওয়ান কৃষি খামার ইউটিউব চ্যানেলটি দেখছেন না কেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের কিছু চীন হাঁসের বাচ্চা, এগুলো আমরা সপ্তাহে দুদিন বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। তো আপনাদের যাদের বাচ্চা সংগ্রহ প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটি কথা বলেছি, আপনারা অবশ্যই অসাধু ব্যবসায়ী হতে সাবধান থাকবেন। যেমন গ্রামেগঞ্জে, হাটে বাজারে অনেকেই মাথায় করে চীনাহাঁসের বাচ্চা বলে যারা বাচ্চা বিক্রি করে, তাদের হতে অবশ্যই সাবধান থাকবেন। ব্ল্যাক হোলের বাচ্চাকে চীনাহাঁস বলে চালিয়ে দিচ্ছে তারা। তো এই বিষয়গুলো হতে অবশ্যই সাবধান থাকবেন। এবং কি পিকিং স্টার 30 নাম ভাঙিয়ে তারা ইন্ডিয়ান রানার সাদা যে হাঁসগুলো হয় সেগুলো বিক্রি করছে। এই বিষয়গুলো হতে অবশ্যই সাবধান থাকবেন, কেননা এসব বাচ্চা যদি আপনারা সংগ্রহ করেন অবশ্যই প্রতারণা হবেন অবশ্যই। তো সেদিকে অবশ্যই বিবেচনা করুন। পিকিং স্টার এবং কি চীনা হাঁস এগুলো হতে সাবধান থাকবেন। অনেকেই শুধু ব্ল্যাক হোলের বাচ্চাকে চীনা হাঁস বলে চালিয়ে দিচ্ছে, এবং কি পিকিং স্টার 30কে চালিয়ে দিচ্ছে ইন্ডিয়ানের রানার বাচ্চা, যেগুলো শুধু সাদা হাঁস, শুধু পাতি হাঁসের মতো সমতুল্য হয়। এরা বেশি বড় হয় না। অবশ্যই এই দিকগুলো বিবেচনায় রাখবেন, দেখে শুনে বুঝে অবশ্যই যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন সাবধানতার সাথে করবেন। তো সেই সাথে আজকের ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে আসলে আমি রাস্তায় বের হয়েছিলাম, যার কারণে বিষয়টা দেখতে পারলাম। তো আপনাদের মাঝে হয়তো বা ভিডিওটি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আর যে দেখতে পাচ্ছেন আপনারা পাতি হাঁস যাকে বলা হয়, এখানে আপনারা অনেক জাতের বাচ্চা নিতে পারেন। জিং নিতে পারেন, এবং কি ক্যাম্বেল নিতে পারেন, ব্ল্যাক হোল নিতে পারেন। তো আপনারা যেখান থেকেই বাচ্চা ক্রয় করেন অবশ্যই সেটা কী জাত, অবশ্যই সেই জাতের বিষয়ে আলোচনা করে বাচ্চা সংগ্রহ করবেন। তো আপনারা হয়তো জানেন আমরা বাংলাদেশের 64টি জেলায় আমরা বাচ্চা দিয়ে থাকি। তো চলুন আজকে আর কিছু আপনাদের হাঁস মুরগি দেখাতে চলেছি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিথির মুরগি। এগুলো যারা বাচ্চা প্রয়োজন যাদের, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বাচ্চাগুলো অতি সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এগুলো হচ্ছে তিথির মুরগি, যারা মাসে প্রায় 265 থেকে 70টা ডিম পারে বছরে। এরা বছরে 260 থেকে 70টার মতো প্রায় ডিম পারে। তো এগুলো বেশ ভালো প্রজাতির একটি মুরগি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং কি বাইরে দেশি মুরগির মতো খুঁজে পালতে পারে। তো এগুলো আমাদের খামারে এসে দেখে শুনে দেখে নিতে পারেন। এগুলোর কালার প্রায় 3 থেকে 4টা কালার হয়। প্রত্যেকটি কালারই আমাদের কাছে আছে, যে যার যদি কালার প্রয়োজন তারা নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু কোয়েল পাখি, এগুলো সময় কিছু কোয়েল পাখি প্যারেন্টস স্টক। আমাদের পাখিগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, যেগুলোর কোনো পিঠ ছোলা থাকবে না। এরা জন্মগতভাবে এরকম থাকে। আর কিছু কিছু পাখি দেখবেন জন্মগতভাবে পিঠ ছোলা থাকে। এইসব বিষয়গুলো অবশ্যই সাবধানতার সাথে দেখে শুনে নেবেন। আর হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে যাদের শখের ফেন্স আইটেম কিছু মুরগি। এগুলো হচ্ছে হলো আপনার ব্রাহ্মা, যাকে বলা হয় লাইট ব্রাহ্মা, একদম অরিজিনাল লাইট ব্রাহ্মা। যাদের বাচ্চা প্রয়োজন তারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। শখের বসে বেশ কিছু কয়েকটা ব্রাহ্মা এবং যে সিল্কি, দেখতে পাচ্ছেন সিল্কি মুরগি, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের কাছে আছে। আপনারা এগুলো বাচ্চা সংগ্রহ করতে পারেন। তো সিল্কি ব্রাহ্মা ফেন্সির মধ্যে এগুলো পাবেন আমার কাছে। আর পাবেন আর অন্যান্য জাত। এই সিল্কি মুরগি হচ্ছে দেখে নেবেন, বিশেষ করে দেখবেন একটা জিনিস, 5টা আঙুল থাকবে, এবং এদের গায়ের রং সাদা, মাথায় ক্যাপ থাকবে, বেশ অনেক সুন্দর। এখন দেখাতে চলেছে আপনাদেরকে আমাদের টাইগার মুরগির খামার, যেখানে আমরা কিছু প্যারেন্টস স্টক অল্প কিছু সংখ্যক। তো এগুলো হচ্ছে আমাদের প্যারেন্টস স্টকের টাইগার মুরগি বাচ্চা। প্রায় একটা মুরগির ওজন আছে আপনার 4 থেকে 5 কেজি। কেননা আমরা বেশি বড় করিনি, কারণ বেশি বড় করলে এগুলো ব্রিডিংয়ের প্রবলেম হয়, এবং ডিমের পার্সেন্টেজ কম আসে। সেই হিসেবে
আমরা এগুলো 4 থেকে 4.5 কেজি পর্যন্ত ওজন বানিয়েছি এবং কি আমাদের কিছু মোরগ প্রায় 5.5 কেজি পর্যন্ত ওজন আছে, কেননা আমরা এগুলো প্যারেন্ট সিস্টেমের জন্য করেছি। আর এগুলোর বাচ্চা দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, এগুলোর বাচ্চা। এগুলো আপনারা অতি সহজে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন, অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। যারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন, বেশিরভাগই দেখবেন অনেকে সোনালি সুপার হাইব্রিড, হাই সুপার বা কালার বাট অনেক জাতের বাচ্চা দিয়ে থাকে। আর আমাদের কাছ থেকে নিলে অবশ্যই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন। তো এখন দেখাবো আপনাদেরকে আমাদের কোয়েল পাখি, আরও কিছু কোয়েল পাখি যেগুলো আমরা বাচ্চা থেকে বড় করে বাচ্চা বিক্রি করে থাকি। তো আপনারা অতি সহজে বাচ্চা 0 থেকে 1 মাস 1.5 মাস পর্যন্ত পাখি আপনারা নিতে পারেন সহজে। তো দেখতে থাকুন আমাদের পাখিগুলো। এই পাখিগুলো আপনারা অতি সহজে আমাদের কাছ থেকে পাখিগুলো অরিজিনাল ভালো জাতের পাখি সংগ্রহ করতে পারেন। তো যেখান থেকে বাচ্চা করা জানেন না কেন, আসলে সবটা মানুষই অনেক জায়গা থেকে খুব সাবধানতার সাথে কেনার চেষ্টা করে, কিন্তু অনেক সময় প্রতারণা হয়ে যায়, কিছু করার নেই। আর এগুলো হচ্ছে আমাদের টার্কি মুরগির বাচ্চা, এগুলো আমরা বাচ্চা বিক্রি করি। এগুলো হচ্ছে এই অল্প কিছু বাচ্চা ডেলিভারি করছি। তো আপনাদের মিশরি ফার্মিং মুরগির বাচ্চা, এগুলোর বাচ্চার বয়স মাত্র আজকে 1 সপ্তাহ প্লাস, আজকে দিন বয়স হচ্ছে সম্ভবত। তো এই বাচ্চাটা আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি, অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির বাচ্চা। যারা যেখান থেকে কোথায় করেন না কেন, অরিজিনাল মিশরি ফার্মিং বাচ্চা দেখে শুনে কিনবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন। আর এগুলো হচ্ছে 1 মাসের মিশরি ফার্মিং বাচ্চা, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হতে চলছে, বেশি কিছু বলবো না। তবে আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন, অবশ্যই সাবধানতার সাথে কিনবেন। আর হ্যাঁ, আপনারা যেখান থেকেই ভালো মন্দ যাই বাচ্চা কিনেন, কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চার গুণগত মান ভালো দেখে কেনার চেষ্টা করুন। এবং কি আপনাদের নিজেরও কিছু পরিচর্যার একটা ব্যাপার আছে, এগুলো খেয়াল রাখবেন, কারণ নিজেরা সঠিক পরিচর্যা যদি না করতে পারেন, কোনোভাবেই ভালো রেজাল্ট পাবেন না। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না, ভালো থাকবেন সকলে। এখানে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম।